আজকে আমরা জানব খোরাকি ভাতা কি, খোরাকি ভাতা কাদেরকে প্রদান করা হয় এবং এই খোরাকি ভাতা কিভাবে হিসাব করা হয়। শুরুতেই আমরা জানব খোরাকি ভাতা কি এবং কাদেরকে প্রদান করা হয়। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 2 এর উপধারা 9 ক অনুযায়ী মূল মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে তাহলে এর অর্ধেক, অর্থাৎ একজন গার্মেন্টস কর্মীর একদিনের মূল মজুরির অর্ধেক হচ্ছে খোরাকি ভাতা। এখন আমরা জানব এই খোরাকি ভাতা কাদেরকে প্রদান করা হয়। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 24 উপধারা 2 অনুযায়ী দোষী সাব্যস্ত হয়ে সাময়িক বরখাস্তকালীন থাকা শ্রমিকদেরকে এই খোরাকি ভাতা প্রদান করা হয়। মনে করি সুমনের বেতন 15,035 টাকা এবং তার বেসিক বেতন হচ্ছে 8,390 টাকা। তাকে দোষী সাব্যস্ত করে 7 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন সে জানতে চেয়েছে এই 7 দিনের জন্য সে কত টাকা খোরাকি ভাতা পাবে। চলুন আমরা সেটি হিসাব করে বের করি। যেহেতু বলা হয়েছে মূল মজুরির অর্ধেক হচ্ছে খোরাকি ভাতা, সেহেতু মূল মজুরিকে 30 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে সংখ্যাটি আসবে তাকে 2 দ্বারা ভাগ করলেই খোরাকি ভাতা বের হয়ে আসবে। সুতরাং 8,390 ভাগ 30 সমান 279 টাকা 67 পয়সা। এই 279 টাকা 67 পয়সা হচ্ছে মূল মজুরি বা বেসিক বেতন। যেহেতু বলা হয়েছে বেসিক বেতনের অর্ধেক, সেহেতু 279.67 ভাগ 2 সমান 139 টাকা 83 পয়সা। এই 139 টাকা 83 পয়সাই হচ্ছে একদিনের খোরাকি ভাতা। যেহেতু সুমনকে 7 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে, সেহেতু 139.83 গুণ 7 সমান 979 টাকা। এই 979 টাকাই হচ্ছে সুমনের সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ের জন্য খোরাকি ভাতা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।